আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অজু কিভাবে করতে হয়, ইস্তেঞ্জা কিভাবে করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সব কিছুর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা রয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় পবিত্রতা অর্জনের জন্য আমরা অজু করি অথবা তায়াম্মুম করি। অজু এবং তায়াম্মুমের ভঙ্গেরও কিছু কারণ রয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, কি কি কাজ করলে অজু ভেঙে যায় এবং তায়াম্মুম ভেঙে যায়, এই সমস্ত কাজগুলি আমাদের অনেকেরই জানা নাই। অনেক ভাই বলে যে সে গালি দিয়েছে, তার অজু ভেঙে গেছে। আসলে গালি দিলে, বকা দিলে, অগত্য ভাষায় গালিগালাজ করলে অজু ভাঙে কি না, এগুলো আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন অজু এবং তায়াম্মুম ভঙ্গের কিছু কারণ আপনাদের সামনে আজকে বর্ণনা করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু ভঙ্গের কারণসমূহগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এক নম্বর কারণ হলো, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বাতাস বের হলেও অজু ভঙ্গ হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আরও তরল পদার্থ যে কিছু আছে, প্রস্রাব, পায়খানা, এগুলা যখন আমরা করব তখন অজু ভেঙে যাবে। সাথে সাথে তায়াম্মুম যদি কোনো ব্যক্তি করে থাকে, তার তায়াম্মুমও ভেঙে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, বমি করলেও অজু ভেঙে যাবে, তবে বমিটা এই পরিমাণ হতে হবে, মুখ ভরে বমি করতে হবে। হ্যাঁ, অথবা কোনো ব্যক্তি যদি অল্প অল্প বমি করে বারবার, আর সে অল্প অল্প বমি একত্রিত করলে যদি তার মুখ ভরপুর সমপরিমাণ হয় তাহলে অজু ভেঙে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, শরীরের ক্ষতস্থান হইতে যদি কোনো রক্ত, পুজ অথবা পানি বের হয়ে গড়াইয়া পড়ে, আপনার শরীরে ঘা আছে অথবা কোনো আঘাত পেয়েছেন, সেখান থেকে রক্ত বের হলো, রক্তটা যদি শরীর থেকে বেয়ে গড়াইয়া পড়ে এদিকে, তাহলে আপনার অজু ভেঙে যাবে। অথবা পুজ বের হয়ে যদি ক্ষতস্থান থেকে গড়াইয়া পড়ে, অজু ভেঙে যাবে। অথবা আপনি কোথাও আঘাত পেয়েছেন, আঘাত থেকে একটু পানি বাইয়া এখান থেকে গড়াইয়া পড়তেছে, তাহলেও আপনার অজু অথবা তায়াম্মুম দুইটার যে কোনো একটাই করে থাকেন যদি, এগুলা ভঙ্গ হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুগণ, অনেক সময় দেখা যায় থুতুর সঙ্গে দাঁতের ভিতর থেকে অনেকের রক্ত আসতে পারে, চুষুন দিলে রক্ত আসে। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য থুতুর সঙ্গে যে রক্তের ভাগটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে। থুতুটা যদি একদম লাল কালারের হয়ে যায়, রক্তের কালারে থুতুর কালার আর রক্তের কালার যদি লাল হয়ে যায় থুতুটা, তাহলে বোঝা যাবে যে বেশি পরিমাণে রক্ত বের হয়েছে, তাহলে আপনার অজু অথবা তায়াম্মুম ভেঙে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, চিত হয়ে, কাত হয়ে অথবা হেলান দিয়ে যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে অজু ভেঙে যাবে। অনেক সময় দেখা যায় যে অনেক ভাইরা মসজিদে আসে, মসজিদের দেয়ালে ধাক্কা দিয়ে ঘুমাইতে থাকে, কিন্তু নামাজের সময় এলে ঠিকই নামাজ পড়তেছে, ভাই আপনার অজু ভেঙে যাবে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে কোথাও ভর করে যদি আপনি ঘুমাইতে থাকেন তাহলে আপনার ঘুম, আপনি হুঙ্গানি দিলেও এভাবে কোথাও হেলান দিয়ে শরীরের ভার কোথাও দিয়ে যদি আপনি ঘুমান তাহলে অজু ভেঙে যাবে। অজু ভঙ্গের আরেকটি কারণ হলো পাগল হয়ে যাওয়া। যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায় অথবা কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়, কোনো ব্যক্তি যদি মদ, গাঁজা এগুলা মাতাল হয়ে যায়, তাহলে তার অজু ভেঙে যাবে। অথবা যদি সে বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়, অচেতন হওয়ার ব্যক্তির অজু ভেঙে যাবে, তার তায়াম্মুমও ভেঙে যাবে। এবং অজু ভঙ্গের আরেকটি অন্যতম কারণ হলো নামাজের মধ্যে অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের কোনো কিছু কথা মনে হলে হাসি মারে। সে যদি নামাজের মধ্যে উচ্চ সুরে হাসি দেয় তাহলে তার নামাজও ভেঙে যাবে, অজুও ভেঙে যাবে। এই সমস্যাটা আমাদের বিভিন্ন মসজিদে, বাচ্চারা অনেক সময় জোরে জোরে পিছন থেকে নামাজের মধ্যে হাসে। তবে তাদের হাসির সাথে যদি কোনো ব্যক্তি উপযুক্ত কোনো ব্যক্তি, বালে কোনো ব্যক্তি, আকলমন্দ কোনো ব্যক্তি, সাবালক কোনো ব্যক্তি তাদের হাসির সাথেও যদি জোরে জোরে নামাজের মধ্যে দাঁড়িয়ে হাসে তাহলে তারও অজু ভেঙে যাবে, তার নামাজও ভেঙে যাবে।
এজন্য নামাজের মধ্যে হাসতে নাই, নামাজের মধ্যে উচ্চ সুরে হাসি দিলে অজু ভেঙে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন আমরা অজু ভঙ্গের, তায়াম্মুম ভঙ্গের কারণগুলা এখন জানলাম। আমরা পবিত্রতা অর্জনের জন্য অজু করি। অজু যখন করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, পবিত্রতা অর্জনের জন্য অজু করব, এবং এই অজু দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্যে আবাদতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, নামাজ আদায় করার জন্য আমরা অজু করব, পবিত্রতা অর্জনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অজুর মাসালাগুলি আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।